আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পা ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে। একটা ব্যথা সৃষ্টি করে পা আল্লাহ নিয়ে গেল উপরের দিকে, মাথা চলে আসলো নিচের দিকে। একজন ফিরিস্তা আসিয়া টান মেরে দেয়, পা লম্বা হয়ে মায়ের কলিজা আঘাত করে সন্তান পৃথিবীর থেকে চলে আসে। বাবাজি, মায়ের জ্ঞান চলে যায়, জ্ঞান ফিরে আসে, কিন্তু এই যন্ত্রণার কথা পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই। এই ব্যথার কথা, এই যন্ত্রণার কথা ভুলাই দিবে। কিন্তু বাচ্চা যখন ওয়াহ করে কান্না করে, মা 10 মাস পেটে বহনের কষ্ট আর প্রসবের যন্ত্রণার কষ্ট সব ভুলে যে জাদু মণিকে কোলে উঠায় নেয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিভাবে দুধ খাওয়াইলাম জানোস নি? তোর মায়ের বুঠা দিয়ে একটা ছিদ্র দেই নাই। একটা ছিদ্র দিলে, তুই টান দিলে অনেক দুধ বের হয়ে যেত। তোর কচি কণ্ঠ দুধ আটকে পড়ে তুই মরে যেতি। তোর কচি কণ্ঠ অনেক দুধ আসলে তুই মরে যেতি। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। তাই বলি মায়ের দাম বেশি, বাবার দাম কম, এইটা বোঝানোর জন্য নয়। মাকে সম্মান করতে হবে, বাবাকেও সম্মান করতে হবে, মার সেবাও করতে হবে, বাবার সেবাও করতে হবে। 3 বার মানে একজনের করলে চলবে আর একজন না করলে চলবে, এমন উদ্দেশ্য না। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে, 3টা বেদনা আছে, 3টা যন্ত্রণা। এই জন্য নবী মায়ের কথা 3 বার বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, একটা কষ্ট আছে, এই জন্য বাবার কথা আমার দ্বীনের নবী 1 বার বলেছে। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা, যেন 3 বার বলে সতর্ক করেছে। বাবার মধ্যে একটা যন্ত্রণা, যেন 1 বার বলে সতর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের মধ্যে প্রথম যন্ত্রণা হলো, আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, মা ঘুমাইতে পারে না, খেতে পারে না, বাবাজি বমি হয়, অশান্তি হয়, পেটে বহন করেছে মা। নবী বলেন, যেই মা তার বাচ্চা পেটে রেখে রাত ঘুমাইতে পারে না, সারা রাত সজাগ থাকলো, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই মা বাচ্চা পেটি নিয়ে সজাগ থাকার কারণে, কষ্ট করার কারণে আল্লাহ নফল নামাজের সওয়াব নামাই দিবে। বাবাজি, মা পেটে বহন করার কারণে খেতে পারে না। আমার দ্বীনের নবী বলেন, 10 মাস রোজা রাখলে যে সওয়াব হতো নফল রোজা, যে মা 10 মাস ভালোভাবে খেতে পারে নাই, ওই মায়ের আমল নামায় 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। বাবাজি, নবী বলেন, তোর মা তোকে পেটে বহন করেছে বড় কষ্ট করে রে, দেখিস সাবধান, ওই মায়ের সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে বলেন নবী, 2 নম্বর, তোর মা তোকে প্রসব করেছে বড় যন্ত্রণা করে। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, পা ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে। একটা ব্যথা সৃষ্টি করে পা আল্লাহ নিয়ে গেল উপরের দিকে, মাথা চলে আসলো নিচের দিকে। একজন ফিরিস্তা আসিয়া টান মেরে দেয়, পা লম্বা হয়ে মায়ের কলিজা আঘাত করে সন্তান পৃথিবীর থেকে চলে আসে। বাবাজি, মায়ের জ্ঞান চলে যায়, জ্ঞান ফিরে আসে, কিন্তু এই যন্ত্রণার কথা পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই। এই ব্যথার কথা, এই যন্ত্রণার কথা ভুলাই দিবে। কিন্তু বাচ্চা যখন ওয়াহ করে কান্না করে, মা 10 মাস পেটে বহনের কষ্ট আর প্রসবের যন্ত্রণার কষ্ট সব ভুলে যে জাদু মণিকে কোলে উঠায় নেয়। নবী বলেন, তোর মা তোকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে। 2 নম্বর, দেখিস তোর মায়ের সাথে খারাপ আচরণ করিস না। আমার প্রাণের বাবাজি 3 নম্বর মায়ের কথা বলেছেন,
আমি আপনি যখন পৃথিবীতে আসলাম ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না। আল্লাহ বলেন কি তুমি খাবে? তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তোর মায়ের বুকের উপর 6 মাস আগ থেকে তোর খাবার রেডি আমি করে দিয়েছি। তুই যখন পৃথিবী আসবে তোর মায়ের বুকের উপর খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। ওই খাবারকে বেশি গাঢ় করি নাই, হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। বেশি গাঢ় করলে তোর হজম শক্তি কম, হজম করতে পারবে না। মায়ের এই দুধটাকে আমি হালকা পাতলা করে দিয়েছি। আমার প্রাণের বাবাজি, আল্লাহ বলেন আমি আল্লাহ কিভাবে দুধ খাওয়াইলাম জানোস নি? তোর মায়ের বুঠা দিয়ে একটা ছিদ্র দেই নাই। একটা ছিদ্র দিলে তুই টান দিলে অনেক দুধ বের হয়ে যেত। তোর কচি কণ্ঠ দুধ আটকে পড়ে তুই মরে যেতি। তোর কচি কণ্ঠ অনেক দুধ আসলে তুই মরে যেতি। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। বাবাজি, কত দুধ আমরা খাইলাম 2 থেকে 2.5 বছরে, কত দুধ পান করলাম। তাফসির রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে কম দুধ যে বাচ্চা পান করেছে, সবচেয়ে কম দুধ মায়ের স্তন থেকে 2 বছরে সবচেয়ে কম দুধ যে বাচ্চা পান করেছে, তারপরেও মায়ের স্তন থেকে 9.5 মণ দুধ পান করেছে। কয় মণ দুধ পান করেছে? আল্লাহ মাহমুদ আলুসি বলেন 9.5 মণ দুধ পান করেছে। সবচেয়ে কম যেই বাচ্চা খেয়েছে 2 বছরে, তারপরও 9.5 মণ খেয়েছে। আমার দিনের নবী বলেন তোর মা তোকে এইভাবে কষ্ট করে লালন পালন করেছে, জীবনে কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করিস না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বাবার কথা নবী বলেছেন, বাবাজি আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, বাবা খরচের হিসাব বাড়াইছি, খরচ কম করে ইনকাম বেশি করে আমার বাচ্চা পৃথিবীতে আসতেছে। বাবাজি টালা গাড়ি ড্রাইভিং করে, রিক্সা চালায়, প্রবাসী জিন্দিগি করে, ব্যবসা বাণিজ্য করে, হাল চাষ করে, কৃষিখাতে কাজ করে, কত বোঝা বয়ে কঠিন কাজ করে, বৃষ্টিতে ভিজে রৌদ্রেতে শুকায়, একমাত্র সন্তানকে খাওয়ানোর জন্য, লালন পালন করার জন্য। নবী বলেন হে আমার উম্মত, তোর বাবা তোকে লালন পালন বড় কষ্ট করে করেছে, ইনকাম করে খাওয়াইছে। দেখি জীবনে কোনোদিন বাবার সাথে খারাপ আচরণ করিস না রে। বাবা বড় কষ্ট করে, কত কষ্ট করে বিল্ডিং বানালো, নির্মাণ করলো, কত টেলাটেলি করলো, কতদিন পরিশ্রম করলো যে একটু আগে বের হলে ইনকাম বেশি হবে, আমার বাচ্চার ইনকাম বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই বাবারে খাওয়ানোর দরকার না, না খাওয়ানোর দরকার? মাতুন্নারি এই বাবারে খাওয়ানোর দরকার আছে কিনা? যেরকম আছে কিনা? দুনিয়ার যত পাপ আছে, পাপের সাজা শুরু হয় মরণের পরে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার অবাধ্য বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ বলে না? সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার অবাধ্য বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। সমস্ত পাপ ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে গো। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমার আল্লাহ মাফ করে না রে। সমস্ত পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার অবাধ্য বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না। এরকম আমাদের সমাজে বেয়াদব বেশি না আদবদার বেশি? আসে কো চাচা মাইন্ড করবেন না, মেস আছে, চাচা রেখো মেস নিয়ে আছে বিড়ি ধরাইতে, কথা না। যেটা আগে কো মাইন্ড করো না, এগুলো খারা টাটকা বেয়াদব। মাইন্ড করার কথা কয়ে মাইন্ড করে, কথা ঠিক কিনা? এরকম
অতি ডিজিটাল হয়ে বেশি গাড়ির গতি বেশি বাড়ানো, বেশি গতি যে গাড়ির অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে, জীবনে বেপরোয়া হয় না। আর বেয়াদব হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঘটতে পারে কি না? খেয়াল করো গো দুস্থ বুজুর্গরা, ভালোভাবে খেয়াল করো। দুনিয়ার বাবাজি কত জায়গা আছে, কিন্তু মা বাবার মতন দুঃখের জায়গা নাই। দুঃখের জায়গা আছে? দ্বীনের নবী বলেন, মা বাবার সেবা করতে যদি কোনো জায়গায় কষ্ট পাও, মায়ের সাথে ঈদ করতে আসিয়া যদি ঢাকা থেকে আসতে স্টেশনে সিট না পাও রে, দাঁড়ায়া দাঁড়ায় আসতে হয়। আসিয়া বলিও না, মা তোমার সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে, কথা বলিও না রে। আমার দ্বীনের নবী বলেন, তুই সামান্য কষ্টের কথা তোর মায়ের কাছে বলিস না, কারণ তোর মা তোকে দুঃখের কথা শেয়ার করে নাই। তোর মা গর্ভধারণের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা শেয়ার করে নাই, লালন পালনের কথা শেয়ার করে নাই। সামান্য মায়ের জন্য সেবা করতে যাইয়া, তাদের সাথে আসতে যাইয়া কষ্ট করে, এই সামান্য দুঃখের কথা মায়ের সাথে শেয়ার করিও নারী। পারতাম না, আসতে পারবো না, দিতে পারবো না, না না কেমনে আসবো, এরকম হা করে কষ্ট করে মায়ের সাথে কথা বলিও। বন্ধুরে আমার খেয়াল করেন ভালোভাবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। এই বিবির ঘরে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবি বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা শিরক করে, এখন আমার কাছে আমার মা আসে গো নবী, দ্বীনের নবী আপনাকে মানে না, আল্লাহকে আমার মা মানে না। আমার মা এখনো আমি আসমার কাছে আসে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? আমার মা মুশরিকা শিরক করে, ওই মা আমার কাছে আসে, মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? দ্বীনের নবী বলেন, রে আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে, যদিও আল্লাহকে মানে না, আমি নবীকে মানে না, তারপরে তোমার গর্ভধারণী মা তোমাকে পেটে বহন করেছে, প্রসবের যন্ত্রণা কষ্ট করেছে, দুধ পান করেছে, লালন পালন করেছে। ওরে আসমা, খবরদার ওই মায়ের সাথেও তুমি ভালো আচরণ করিও রে। মুশরিকা হওয়ার পর নবী বলেছেন ভালো আচরণ করো, আমাদের মা তো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছে, তার একদিন আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিয়ে করেছি, আমার বিবি বড় আমার ভালোবাসে, আমিও আমার বিবিরে বড় ভালোবাসি গো নবী, কিন্তু আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না। আমার বাবা ওমর বলে, তোমার বিবি তালাক দিলে আমি খুশি। ও নবী, আমার বিবি তালাক দিব না, বাবার কথা রাখবো না, বিবির কথা রাখবো, আমরা দুইজনের কোনো ঝগড়া নাই, একজন আরেকজনকে মহব্বত করে কি করতে পারি? নবী বলেন, যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি এখন বাড়ি যাও, তোমার বাবাকে খুশি করার জন্য এখনই যাইয়া তোমার বিবিকে তুমি তালাক দাও। ইবালা সুবহানাল্লাহ হইতো না। এখন বেজার হয়েছেন কেন? আপনারা বেজার হয়েছেন নাকি? হ্যাঁ, আমার কথা শুনে আবার বাড়ি দিয়ে বিবি তালাক দেন না। আমি গুরুত্ব বোঝানোর জন্য বলেছি, বিবি তালাক দেওয়ার কথা বলি নাই। বিবির কথায় মা চারা যায় না, মায়ের কথায় বিবি চারা যায়। মার কথায় কি বিবি চারা যায়, কিন্তু মা বাবার বিবির কথায় মা বাবাকে চারা যায় না। আমরা দেশের মা বাপ ফালায় কই গেছে কইছে খবর নাই, এমনও আছে কিনা? জোরে কোন আছে কিনা? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ও দুস্থ বুজুর্গরা, নবী বলেন, যেই মা বাবা বিকাল বেলা খুশি হইয়া ঘুমাইল, মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া রাত্রে ঘুমাইল, সকালবেলা দুইজন খুশি হইয়া ঘুম থেকে উঠল,
নবীজি বলেন ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। বাবাজি 2 জন যদি বেজার থাকে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার সেবা করি ঠিক, কিন্তু আমার মা আমার বাবা আমাকে দেখতে পারে না, আমাকে কদর করে না, আমি যতন করি ঠিক তারা আমাকে দেখতে পারে না। নবীজি গো, আমি কি আমার মা বাবার বিরোধিতা করতে পারি কিনা? আল্লাহর নবী 3 বার বললেন ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু। নবী বলেন তোমার মা বাবা যদিও তোমাকে দেখতে পারে না, তারপরও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না রে, তারপরও খারাপ ব্যবহার করা যাবে না। যাবে যদি বিরোধিতাও করে, তোমাকে ঠকায় দেয়, যদি ঠকায় এটার বিচার আল্লাহ করবে, তুমি তোমার মা বাবার বিচার করার অধিকার রাখো। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে, যেই ব্যক্তি মা বাবার দিকে নেক নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়। একবার তাকালে একটা, দুবার তাকালে 2টা। আল্লাহ এত দয়ালু, নবী বলেন যতবার তাকাইবা ততটা কবুল হজের সওয়াব আমল নামায় পাইবারে। যতবার তাকাবা ততটা কবুল হজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। এখন দয়ার নজর কি? মার দিকে খালি তাকাই থাকবেন, এটা দয়ার নজর? বেটা শুনছিল এতিমের মাথা হাতাইলে সওয়াব হয়, যেন এতিম ফাইলে মাথা হাতায় কিন্তু 10 টাকা জীবনও দেয় না, এটার নাম মাথা হাতানি না। মার দেখি তাকায় তাকার নাম নেক নজর কইছে না। মায়ের ওষুধ লাগবে, ওষুধ এনে দিয়েছ, এটা একটা দয়ার নজর। মা বলেছে বাবা আমার একটা জামা লাগবে এনে দাও, কাপড় লাগবে এনে দাও। মা প্রস্রাব করবানি, যদি করায় দাও, এটা একটা দয়ার নজর। মাগো খাইবানি, নিজের হাতে খাওয়াই দিলা, এটা একটা দয়ার নজর। বাজারে বাজার করতে গিয়েছো, মায়ের জন্য একটু আঙ্গুর ফল এনেছো, নিজের হাতে ধুয়ে মায়ের মুখে দিয়েছো, এটা একটা দয়ার নজর। এরকম যতটা দয়ার নজর দিবেন ততটা কবুল হজের সওয়াব পাবে। আমার দিনের নবী জেরানা নামক জায়গার মধ্যে গোস্ত কেটে কেটে সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেছেন। একজন বৃদ্ধ মহিলা আসছে, আসার সাথে সাথে নবীজি একটা চাদর মুবারক বিছিয়ে দিলেন। কোনো প্রশ্ন ছাড়াই মহিলা বসে গেল। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে সাহাবীরা, ওই মহিলা কে রে? নবীর কাছে দাঁড়াইতে আমাদের ভয়ে পেটে যায়, আর এই মহিলা কোনো কথা নাই, টাস করে বসে গেছে। সাহাবীরা কই তুফাইল, উনিকে জানেননি? যার দুধ পান করে নবী লালিত পালিত হয়েছিলেন, উনি হলেন নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী দুধ মাকে সম্মান দেখাইছেন, ইজ্জত দেখাইছেন। নিজের গর্ভধারীর মাকে ইজ্জত দেখায় না এমনও যুবক আছে। যেরকম আছে কিনা? যেরকম আছে কিনা? এরকম করবেন না। করতে তো পাগল, বলে মুখে একটা, করে একটা, গায়ে একটা, কাজ আর একটা। কথা কেনা? কারণ বলায় পটুর, কাজে পটুর না। আমরা খালি বলতে বলতে চাপা গরম হয়ে যায়। লেকচার দিয়ে সময় কত নীতির কথা কয়। মসজিদে আসলে মুসলমান, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার হয়ে যায়। কথা কেনা? এরা মসজিদে গেলে আগের কাতার, মন্দিরে গেলে আগের কাতার, মাহফিলে গেলে সামনের কাতার। এক জায়গায় যাও মিয়া, সব জায়গায় যাও কেন? কথা কেনা? রাগ করবেন নাকি? রাগ করবেন না রে বাবাজি। কত রাগ আমারে দেখাইবেন, কত রাগ। যদি বেটা হয়ে থাকেন হাসরের মাঠে রাগ দেখেন। যদি বেটা হয়ে থাকেন হাসরের মাঠে আল্লাহকে গুসা দেখায়। ওরে নরম পাও তো, নরম পাইলে মানুষ রাগ দেয়। কেউ নরম পাইলে কি মসজিদের ইমামরে নরম পাইলে ফুতফুতি করে। বেটা হইলে হাসরের মাঠে দাঁড়িয়ে ফুতফুতি করো। ফুতফুতি করবা কেমনে? হাসরের মাঠে তো দাঁড়ানোর জায়গাই পাইবা না, কথা বলবা কেমনে? দাঁড়াইবে তুই জায়গা পাবা না। ঘাস ঘন হয়ে পাহাড়ে যেমনি উঠে মানুষ তেমনি উঠবে। এ তো মানুষ হবে 2 পা রাখতে
এর চেয়ে বেশি জায়গা মানুষ পাবে না। তাহলে ওই লোক বাহাদুর যে ব্যক্তি হাসরের দিন মাথা সোজা করে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলে আমার প্রাণের বাবাজিরা রে, অদুষ্ট বুজুর্গরাম, আল্লাহ বলেন ওয়াখফিযলাহুমা জানাহাজ্জুলি মিনার রাহমা। আল্লাহ বলেন হে সন্তান, তোর মা বাবার কদমে বিনয়ের ডানা বিছায়া দে। কে ডানা? বিনয়ের ডানা বিছায়া দে। বাবাজি বলেন গো, ডানা মানুষের হয় না পাখির হয়? কথা হয় না? পাখির ডানা হয়। আল্লাহ পাখি ডানার কথা কেন বলেছেন? অন্য অর্থে আল্লাহ বলেছেন মানুষের গর্দানে আল্লাহ পাখি ঝুলাই দিছে, মানে আমল নামা ঝুলাই দিছে। এই কথা কেন বলেছে? বাবা যেই সময় আয়াত নাজিল হয়েছিল, জাহিলিয়াতের যুগ ছিল, তারা পাখিরে বড় ভালোবাসতো, পাখিরে বড় ভালোবাসতো। আপনি যেটা বেশি ভালোবাসেন সেটা যদি একজনে প্রশংসা করে আপনার কাছে ভালো লাগবে। আরবের মানুষ পাখিরে বড় ভালোবাসতো, পাখি দিয়ে তাদের ভাগ্য পরীক্ষা করত। পাখি হাতি নিয়ে তারা ছেড়ে দিত। পাখি ডানে গেলে তাদের জীবন কল্যাণ মনে করত, পাখি বামে গেলে তাদের জীবন অকল্যাণ মনে করত। পাখি ডানে গেলে তাদের জীবন কল্যাণ মনে করত, পাখি বামে গেলে তাদের জীবন অকল্যাণ মনে করত। আল্লাহ বলেন তোদের গর্দানে আমি পাখি ঝুলাই দিলাম, আমলনামা ঝুলাই দিলাম। আমলনামা ডান হাতে থাকলে কল্যাণ, বাম হাতে থাকলে অকল্যাণ। আমলনামা ডান হাতে থাকলে কল্যাণ, বাম হাতে থাকলে অকল্যাণ। বাবাজি পাখি, একটা পাখির টোটাল শক্তি থাকে ডানার মধ্যে। ডানা যদি বেঁধে ফেলেন পাখি আর উড়াল দিতে পারে না। আমি আপনার অহংকারের ডানা আছে, যৌবনের ডানা আছে, টাকার ডানা আছে, শক্তির ডানা আছে। মা বাবা দুর্বল, আপনি সবল হওয়ার কারণে এটা একটা অহংকারের ডানা। আল্লাহ বলেন ও বান্দা, তোর যত বাহাদুরির ডানা আছে, পাখির ডানা বাঁধলে যেমন পাখির কোনো ক্ষমতা থাকে না, তোর মায়ের কদমে তোর ক্ষমতা দেখাইস না। মায়ের কদমে সব ক্ষমতা বিছায়া দে। আর জোরে কা, মায়ের কদমে সব বিছায়া দেন। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি, মায়ের দোয়া সাধারণ মানুষ ওলি হয়ে গেছে, আর মার বদদোয়ায় একজন আবেদ বেজ্জতি হয়ে গেছে। সন্তানের পাওনা আছে, যেটা হলো সন্তান বাবার কাছে পায়। সন্তান কার কাছে পায়? যেরকম কার কাছে পায়? বাবার কাছে সন্তান পাবে। আমরা তো শুধু নিজের পাওনার কথা বলেছি, মানে মা বাবার পাওনার কথা বলেছি, কিন্তু সন্তানদের পাবে সেটার কথা খুব কমই বলা হয়। ওরা তো অথচ সন্তানের পাওনাটা হলো আগে। সন্তানের পাওনা কি? যেরকম সন্তানের পাওনা কি? আগে। আগের পাওনা আদায় করতে হয়, তাহলে আদায় করলেই পরের পাওনা পাওয়া যায়। আগেরটা করবেন না, পরেরটা পাবেন না। আগেরটা করবেন না, পরেরটা পাবেন না। তারা বলেছেন আরও কিছু সময় করার জন্য। আপনাকে রাগ করবেন? আমি কিছু সন্তানের পাওনা সম্পর্কে কিছু করি, একটা কাজ আছে, সেই জন্য তারা বলেছে আমি আর বলি। আমি আপনাদের উঠা বসা দেখি শেষ করে দিয়েছিলাম, নতুবা আরও করতাম। আপনারা একটু ঢালাইতে আছেন তো, ব্যথা হইতেছে, মুরব্বী বাবাজিরা বসে আছে, ভাবলাম যাই হোক, তারপর আর কিছুক্ষণ বলবো। তারা বলেছেন, তারপরে তারা ব্যবস্থা করবে। হাজিরিন, সন্তানের পাওনা আদায় করতে হয়। কখন আদায় করতে হয়? সন্তানের পাওনা যখন পৃথিবীতে সন্তান না, আমি খাইতাম না, খাইতাম না। সন্তান পৃথিবীতে আসার পরে তাকে অপবিত্র থেকে পবিত্র করতে হয়। অপবিত্র থেকে কি করতে হয়? পবিত্র করতে হয়। সন্তান আসার পরে তার ডান কানে আজান, বাম কানে কি দিতে হয়? একামত দিতে হয়। ডান কানে আজান, বাম কানে কি দিতে হয়? দিতে হয়। এটা কোন আজান, কোন ইকামত? যেদিন আপনি মরে যাবেন সে আজান, ওই জানাজার নামাজের আজান আর ইকামত। যেই বাবা সন্তানের আজান আর ইকামত দিল না, ওই সন্তানটাকে বিনা আজানে বিনা একামতে শেষ জানাজা হবে। এটা হলো বাবা হইয়া সন্তানের পাওনা আদায় করল না। কথা বলেন ঠিক কিনা? সপ্তম দিন ভালো একটা নাম রাখা। ভালো একটা না খালি নাম রাখা? ধরে বলেন খালি নাম না ভালো না? ভালো না।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না। হযরত উমর কয়, দেখি তোমার পাওনা আদায় করে না? কয় না। কয় দেখি তুমি তোমার সন্তানের পাওনা আদায় করছো নি? কয় আমি আদায় করেছি। বলো তো তোমার সন্তানের নাম কি রাখছো? সে বলল, নাম রাখছে জুহুল। উনি বললেন, সন্তানের সপ্তম দিন ভালো নাম রাখো নাই, তার পাওনা দেও নাই, এই জন্য সন্তান বড় হইয়া তোমার পাওনা আদায় করে নাই। কারণ হাসরের দিন বাবার নাম ধরে সন্তানকে ডাকা হবে, বাবার নাম ধরে কি সন্তানকে। এই জন্য ভালো নাম রাখবেন। ভালো লোকের সঙ্গ হয়ে জান্নাতে যাওয়া যাবে। ভালো লোকের সঙ্গ হয়ে কই যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। ভালো নাম, সপ্তম দিন ভালো একটা নাম সন্তানের পাওনা। এটা বাবার কাছে সন্তান পায়, তার পাওনা আদায় করতে হবে। এটা কি তার পাওনা, বাচ্চার কি পাওনা। আর সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। জাহান্নামের আগুন থেকে কি বাঁচায় দাও। 7 বছর বয়সে নামাজের জন্য ডাকুন না আপনারা? এরকম ডাকুন। 7 বছর বয়স থেকে নামাজে আনতে হবে তো। এটা সন্তান বাবার কাছে পায়, বাবার কাছে কি সন্তান পায়, এটা বাবার কাছে সন্তানের পাওনা। বাচ্চারা মসজিদে আসলে দৌড়াদৌড়ি করলে, আমার কিছু বন্ধুরা আছে, এরা কিছু গুসা হয় না? এখানে না, আমার এলাকার কথা বলতেছি। এরা রাগ হয়। কারা রাগ হয় জানেননি? যাদের বাচ্চা নাই, যার সন্তান মসজিদে আসবে না এমন বাচ্চা নাই, ওরা খুব রাগান্বিত হয়। আবার দেখা যায় এরার যখন বাচ্চা হয়, এরা আবার নীরব হয়। তাহলে মতলববাজিতে মানুষ উস্তাদ। কথা হয় না? আমার বাচ্চা আসলে আমি চুপ, আর হুজুরের বাচ্চা নাই, হুজুর গরম। হুজুরের বাচ্চা আছে, হুজুর চুপ, আমার বাচ্চা নাই, আমি খুব গরম। বাচ্চা কেন আসবে? গার্জেন নাই। হ্যাঁ, বাচ্চা দুই সামনের কাতারে নামাজ পড়ে পিচ্চি ফুলা কেড়ে ফেললো। হ্যাঁ, পিচ্চি ফুলা ফেললে দোষ হয়েছে না? হ্যাঁ, দোষ তো না, আল্লাহর ঘরে আসছে, সে নামাজ পড়বে, তার বাবার পাশে সামনের কাতারে দাঁড়াবে না। ও আগে আসছে, আগে দাঁড়াবে। তুমি যদি আগে আসতা তো সামনে সে জায়গা পেত না। কথা বলে না? তুমি যদি আগে আসলা, প্রশ্ন যে করলা পিচ্চি কেন আগের কাতারে নিয়ে, পিচ্চি তো তোমার আগে আসছে, সে তো আগেই থাকবে। তুমি তো পিচ্চির পরে আসছো, তুমি পরে থাকবে, আগে কেন যাও? এরকম করবেন না। বাচ্চারা মসজিদে আসবে, যে জামাতের পিছনে বাচ্চারা দৌড়ে না, তার পরবর্তী জাতি ধ্বংসের দিকে। পরবর্তী জাতি কি? নবী বলেছেন ধ্বংসের দিকে, আমার কথা না। নবী বলেছেন যেই জামাতের পিছনে বাচ্চারা দৌড়ে না, সেই মুসল্লিদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে, তারা মসজিদের দিকে না, খারাপ দিকে আছে। যেন বাচ্চারা আসতে হবে, তো তারা শিখবে তার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আর রাগ হবে? রাগ হবে না। পায়ে ধরে বলে রাগ হবে, রাগ দেখাবেন না। আল্লাহর ঘরে বিনয়ের সাথে নামাজ পড়ে। এখানে কথা বলার অধিকার কোনো মুসল্লির নাই, মুয়াজ্জিনেরও নাই। একমাত্র ইমামকে পাওয়ার দেওয়া হয়েছে। কারো যদি আগাতে হয়, পিছাতে হয়, সোজা হতে হয়, বাঁকা হতে হয়, ইমামকে অধিকার দিছে। আপনার দোকানে কর্মচারী রাখছেন, আমি কথা বলার অধিকার রাখি না? যিনি দোকানের মালিক, উনি তাকে বলতে পারে। এই মসজিদে সবাই মুসল্লি এক মুসল্লিকে ধমক দেওয়ার অধিকার রাখে না। ইমাম বলতে পারে সামনে আসেন, চুপ, তার নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আমরা দেখা যায় মসজিদে যদি মোবাইল ফোন কেউ বাজে, নামাজ ফিরানোর পরে সয়লায় কয়, ইটা কেড়ে বাজাইলা, ওইটা কেড়ে বাজাইলা, বন্ধ করলা না। আপনার কোন মোবাইল রিংটুন একটা শব্দ দূষণ। কি দূষণ? এটা একটা শব্দ দূষণ না? এই শব্দ দূষণের কারণে মুসল্লির নামাজিতে ব্যাঘাত ঘটছে। আপনি দেখো, এই না বন্ধ করলা না, আপনার আওয়াজটা তো শব্দ দূষণ। আপনি যদি না করতেন তাহলে ডাবল শব্দ দূষণ হতো না? 3 নম্বরে আরেকলা কয়, এই না কথা কয় না, এইটা আরেকটা শব্দ দূষণ। এটা যদি না কইতে আরেকটা হতো না। কথা কয় না? মানে নেকির নামে সব গুনাহ কামাই করে। নেকির নামে কি তা? এখানে নেকির নামে ওই যে 3 বেটা গেছিল বন্ধ, এক বেটা গেছিল গুরু রাখতো, আরেক বেটা গেছিল ধান কাটতো, আরেক বেটা গেছিল আইল কাটতো। কি কয়জন গেছে? যেরকম কয়জন? 3 জন। তে আসরের আজান পড়ছে, এরকম নামাজ পড়লিমু জামাতে। যে বেটার গুরু এ বেটা ইমামতি পারে, যে বেটার গুরু এ বেটা কি পারে? ইমামতি পারে। তে নামাজ যে দাঁড়াইছে, গরু রশি সিরা ধান খেতো লাগিয়ে গেছে। রশি সিরা কি হয়েছে? ধান খেতো লাগিয়ে গেছে। যে বেটার ধান এ বেটা কো ইমাম সাহেব, গরু তো ছুটে গেছে গা, নামাজে তাই কি কয়? নামাজে তাই কি
কয় ইমাম সাহেব গরু তো সুইটটা গেছে। আর একটাতে পাশে গেছিল আইল কাটতো, ইয়া কয় নামাজও মারতে পারে না, তো নামাজও কিতা পারে না, মারতে পারে না। ইমাম সাহেব নামাজ থেকে গুইরা কয় দেখছো আমি মারছি, আমি কোনো মারছি, আপনারা কোন কেউ না। কারণ নামাজ কি আছে, কারণ নামাজ আছে। একলা কইছে গরু সুইটে গেছে, আগলা কয় নামাজও মারতে পারে না, আগলা কয় আমি মারছি না। মূলত সবাই মারছে, সবার নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু মনে মনে তো আমি নামাজি। আমরা জানি এমন না হই। আমি হাসার জন্য উদ্দেশ্য করে বলি নাই, বলেছি যে আমাদের অভ্যাস কি পর্যন্ত এগিয়ে গিয়েছে। মসজিদে আসিয়া নিজেকে একদম ছোট মনে করে নীরবে বসে থাকবেন। আল্লাহ আপনাকে কবুল করে হাসরের দিন আগে আগে জান্নাতে পৌঁছাই দিন, এটা আপনার কাজ। আমি ইমাম হয়তো নীরব বসে থাকি, ভয় করে, আপনার ভয় নাই কেন? আপনি আল্লাহকে ভয় করেন। আমি আল্লাহর গোলাম, আপনিও কার গোলাম? আমরা তো একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ভয় করতে হবে, ভয় করতে হবে। তো বাহাদুরি বেশি দিন টিকে না, বেশি দিন চলে না। গায়ের জোরে যদি চলা যেত, বড় হওয়া যেত, হাতি সবচেয়ে বড় হতো। হাতি কি সম্মানের দিকে বড় হতো। এই জন্য সন্তানের 7 বছর বয়সে নামাজে ডাকা, কয় ডাকা? নামাজে ডাকা। নামাজে 7 বছর বয়সে যদি নামাজে ডাকতে হয়, তাহলে ইমানের দাওয়াত এর আগে দিতে হবে। ইমানের দাওয়াত কি? জোরে কন, ইমানের দাওয়াত কি? এর আগেই দিতে হবে। ইমান শিখাতে হবে আগে, কালেমা পড়াতে হবে। মুসলমানের ছেলে কালেমা পড়তে জানে না, ইংরেজিতে কথা কইতে পারে, মাতুন্নারি কালেমা পড়তে জানে না, বাড়ির মোবাইল নাম্বার সব জানে, কথা কয় না। আর আমরা মারত তো মনে করেন সকালবেলা কেজি স্কুলে ধরছে, হ্যাঁ কেজি স্কুলে ধরছে, কের উজু আর কের গোসল, কের নামাজ আর কের খাবার, দৌড়। কিন্তু মক্তব নাই, সকালবেলার মক্তব বন্ধ হয়ে গেছে। ধরে কন, সকালবেলার মক্তব কি হয়ে গেছে? এখন কেজি নামের ফাজি স্কুল চালিয়েছে। ফাজি স্কুল না, আগে মানুষ পড়ছে না প্রাইমারি স্কুলে, মিস্টার মাস্টার ম্যাজিস্ট্রেট হয় নাই। এই কেজি স্কুল কখন চালু হয়েছে জানেননি? ইতিহাস। বাংলাদেশে একটা তদন্ত হয়েছিল যে বাংলাদেশের মানুষ সিগনেচার করতে পারে না, কিন্তু আল্লাহকে গালি দেয় না। কারণ কি? নিজের নাম লিখতে পারে না, কিন্তু নাস্তিক হয় না। কারণ কি? তারা সারা দেশ তদন্ত করে দেখছে, মুসলমানের ছেলে যদি স্কুলও না পড়ে, মাদ্রাসা না পড়ে, সকালবেলা ছোটকালে তার মা বাবা মক্তব্য পড়াইছে, এই জন্য মক্তব্যে পড়ার কারণে সে আর নাস্তিক হয় না। সে মক্তব থেকে কালেমা পড়েছে, সিপারা কোরআন শরীফ পড়েছে, তার ধর্মটা মক্তব থেকে শিখে নিয়েছে। এই জন্য সে যদি স্কুলের বারান্দা না যায়, তারপরে সে বেঈমান হয় না। তারা দেখলো কিভাবে বেঈমান বানানো যায়। বেঈমান বানাতে গেলে সকালবেলার মক্তব বন্ধ করতে হবে। বন্ধ তো এমনি করা যাবে না, ডিজিটাল স্কুল চালু করে দিতে। ওই চালু হয়েছে, মক্তব শেষ, সন্তান দেখবেন 5-এ পড়ে, এখনো কলমা পড়ছেন, কথা হয় না। আপনি কিন্তু মুসলমানের ছেলে, ভুলে যেন না, ভুলে যেন না, মুসলমানের ছেলে ভুলে যাবেন না। আমি মুসলমানের ছেলে, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, ভুলে গেলে চলবে না। আমার মুসলমানি আমি ধরে রাখতে হবে। আমার দোকান যেমনি আমি ধরে রাখি, ঠিক আমার ইমান আমি ধরে রাখতে হবে। আমার বাবাকে কালেমার দাওয়াত আমি দিতে হবে, কথা হয় না? জোরে ক বন্ধুরে আমার, 10 বছর বয়সে যদি নামাজে না আসে, নবী বলেন আঘাত করো, শাস্তির ব্যবস্থা করো। দিনে নবী বলেন তোমাদের বাচ্চা ভালো মানুষ বানানোর জন্য 10টা উপদেশ নবী দিয়েছেন। 10টা উপদেশ নবী দিয়েছেন। এর মধ্যে বলেছেন তোমরা ঘরের মধ্যে একটা লাঠি রাখবা, একটা লাঠি রাখবা। তোমরা সন্তান নামাজে যখন যেতে চায় না, তোমরা আঘাত করবারে, শাস্তির ব্যবস্থা করবা নামাজে যাওয়ার জন্য। অথচ বাবা কয় এশারের নামাজে আইস না বেটা, আদা হয় না। সন্তানের নিষেধ করে, ওয়াজ করে, এশারের নামাজে তুই বের হইস না, তুই ফর কি দাও। এরপরে এত ডিজিটাল হইছে,
বেটা আমার তো জীবন কমর ভাঙ্গা, আমার ফুলা নখালি আমি তাকে ছিলে কি তুই খবর লিবার সুযোগ নাই, এমন ফরা পড়ছে। বন্ধুরে আমার সবচেয়ে বড় পাওনা জাহান্নামের আগুন থেকে আহাল পরিবার পরিজনকে বাঁচায় দিবা, সন্তানদেরকে। আপনি বলতে পারেন হুজুর, আল্লাহ যদি আমার সন্তানকে জাহান্নাম থেকে না বাঁচায় আমি কেমনে বাঁচাইব? আল্লাহ যদি না বাঁচায় আমি কেমনে বাঁচাইব? আমি কিভাবে বাঁচাবো? আল্লাহ যদি না বাঁচায়, সব কাম আল্লাহর না, সব কাম বান্দার না। আল্লাহরও কাজ আছে, বান্দারও কাজ আছে। যে কয় আমার কোনো কাম নাই, সব কাম আল্লাহ, এ হইল বৈরাগী। বৈরাগীদের ইসলামের টাই নাই। যে বেচারা কয় আল্লাহর কোনো কাম নাই, আমার সব কাম, এ হইল নাস্তিক। এ হইল কি? নাস্তিক। আমাদেরও কাজ আছে, আল্লাহরও কাজ আছে। আপনার বলেন বাচ্চা দেখে, এটা আল্লাহর কাজ। বিয়ে করা কার কাজ? আমার কাজ। আমি বিয়ে করব, তার মাধ্যমে আমাকে সন্তান আল্লাহ দিবে। এই জন্য আমার বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো। আল্লাহ না বাঁচালে বাঁচাতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করতে হবে। আপনারা কোন দান বাইন করলে জ্বালা হয়? কি হয়? কি দান বাইন করলে? বেটা উনচিল দান বাইন করলে জ্বালা হয়, ভর্তি না উনা দান বাইন করে নিছে। আপনার ওখানে জ্বালা হইব নি? জানতে হইব 20 দান বাইন করা লাগে। উনা দান বাইন করলে জ্বালা হয় না। যদি এখন বলে আল্লাহ বাঁচাইলে বাঁচাইব, আল্লাহ দান দিয়ে পারলে উনা দানই দিব। সিস্টেমে যাইতে হইব, সিস্টেমে যেতে হবে। আমার বাচ্চাকে বাঁচাতে গেলে আমি সিস্টেম মতে পৌঁছায় দিতে হবে। আপনারা শুনছেন ইয়াকুব আলাইহিস সালাম ইসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ওনার সাথে যখন ইসুফ আলাইহিস সালামের দেখা হয়েছিল, ইয়াকুব আলাইহিস সালামের সাথে যখন ইসুফ আলাইহিস সালামের দেখা হয়েছিল, তখন ইসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, আব্বা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালাম কয়, এইটা কি বলো? তকদির তো একজন মুসলমানই বিশ্বাস করতে হয়, আমি তো শুধু মুসলমান না, আমি একজন নবী। তখন ইসুফ আলাইহিস সালাম বলেছিল, আপনি জানেন সুখে থাকলে আপনার পাশে আমি সুখে থাকবো, দূরে গেলেও সুখে থাকবো। দুঃখে থাকলে আপনার পাশেও দুঃখে থাকবো, দূরে গেলেও দুঃখে থাকবো। তাহলে আপনি কেন এইভাবে কাঁদলেন? ইয়াকুব আলাইহিস সালাম কয়, তুই সুখে আসত না দুঃখে আসত, এই চিন্তায় 1 সেকেন্ডও আমি কাঁদি নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুখে আর দুঃখের জন্য উনি কি কাঁদেন না। ইসুফ আলাইহিস সালাম কয়, কি জন্য কাঁদছো? কয়, তুই ছোট্ট বয়সে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলা। আমার কাজ ছিল দিন শিখানো, ইসলাম শিখানো, আল্লাহকে চিনানো। আমি ইয়াকুবের দায়িত্ব ছিল, কিন্তু তুমি কোন পথে আছো আমি ইয়াকুব তো জানতাম না। জানতেন নবী হবে, তারপরও টেনশন ছিল। দায়িত্ব হিসেবে বাবার তো দায়িত্ব আছে, দায়িত্বের জন্য আমি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে আমার চোখ দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। আপনি আমি কত কাঁদছি সন্তানের জন্য। কাঁদেন যে আল্লাহ আমরা সন্তানদের মুত্তাকিনদের ইমাম বানাই। দোয়া করেননি আপনারা? এই তো ফুলারে কোন খাইটালা, হ্যাঁ শিখে দেন। মার বাড়ি এগুলা 3 দিন পরে বাপরে মারে বাড়ি, এটা শিখাবেন না। এগুলো শিখালে তো আপনার জন্য বিপদ, আপনার জন্য বিপদ। মসজিদে আসে বদদোয়া করবেন, বাড়ি যাইতে যাইতে দেখবেন গজব আপনার বাড়ি পৌঁছে গেছে। গজব কি? বেটা লাইলাতুল কদরে ইবাদত করছে। মানে আগে মানুষ তো ঘোড়া বিয়া করতো না, ঘোড়া হ্যাঁ দোয়া করে ফেলবো, বেশি দেরি হবে না, এখন দোয়া করে ফেলবো, আপনার রাগ হবেন না। আগে মানুষ ঘোড়া দিয়ে বিয়া করতো, ঘোড়া দিয়ে। এক বেটা গেছিল ঘোড়া আনতো, এ বেটা ঘোড়া দিছে না। ঘোড়া বেড়া কয়, তুই যখন ঘোড়া দিস না, তোর ঘোড়ার ফিসে লাগলাম, তোর ঘোড়ার ফিসে কি লাগলাম। এটা লাইলাতুল কদর ইবাদত করে, আল্লাহ আমার হে ঘোড়াটা দিছে না, আমি যেন বাড়ি যাই দেখি এর ঘোড়াটা মরে গেছে। এর ঘোড়াটা এটা বাড়ি গিয়ে দেখে এর বেটার এর মা কান্দে। মা কাঁদো কেন? বাবা তোর একটা গাভী ছিল কিছুক্ষণ আগে মরে গেছে, কিছুক্ষণ আগে কি মরে গেছে। ধরু যা, কোথায় কি ঘোড়াও চিনে না, গায়েও চিনে না। আমি দোয়া করলাম ঘোড়ার লেগে মরে যাবে আমার গায়ে। এই জন্য বদদোয়া করলে নিজের উপর পড়ে। বদদোয়া দিয়ে কেউ বাঁচতে পারে নাই, নিজেই মুখামুখি হতে হয়েছে।